আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি মূলত দেখাবো কিভাবে আপনারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা খুবই সহজে করতে পারেন এবং কোথায় কি লিখতে হবে সবকিছুই আমার এই ভিডিওতে থাকবে বিস্তারিত। চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। প্রথমত আইভ্যাক বিডি অথবা আইভ্যাক বিডি অ্যাপার্টমেন্ট বা আইভ্যাক বিডি অ্যাপ্লিকেশন লিখলে আমাদের সামনে যে প্রথম ইন্ডিয়া ভিসা অনলাইন এটা চলে আসবে। তারপর অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব আমরা। তারপর দেখেন কান্ট্রি রিজন বাংলাদেশ, এগুলা স্বাভাবিক ট্যুরিস্টের ক্ষেত্রেও একই হয়। সকল ক্যাটাগরির ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু একই। তারপরে ডেট অফ বার্থ যেটা আছে সেটা ডেট অফ বার্থ দিয়ে দিব। ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। আচ্ছা, তারপর দেখেন রিইন্টার ইমেল অ্যাড্রেস, মানে একই ইমেল অ্যাড্রেসটি আর পুনরায় আবার লিখতে বলা হয়েছে। তারপরে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল, এটা মূলত আপনার যেই তারিখে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট থাকবে ওই ডেটটা আপনি দিবেন। তারপরে ভিজিটিং ফর ইন্ডিয়া লিখবেন মেডিকেল ভিসা M1 বা শুধু M1 লিখলে এটা চলে আসবে। প্লিজ ইন্টার অ্যাবভ টেক্সট, আপনার যে ক্যাপচার টেক্সটটা আছে সেটা উঠাবো, কনফার্ম দিয়ে দিব। আচ্ছা, তারপর আপনার উপরে দেখেন টেম্পোরারি আইডিটা যে কোনো এক জায়গায় নোট করে রাখবেন, কারণ যদি এই মুহূর্তে আপনার পিসি অফ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা দিয়ে আবার পুনরায় করতে পারবেন। আচ্ছা, সারনেম অ্যাজ শো ইন ইউর পাসপোর্ট অনুযায়ী সারনেম লিখবো। পাসপোর্ট অনুযায়ী আপনার যে গিভেন নেম আছে সেই গিভেন নেমটি দিয়ে দিব। তারপরে হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, যদি থাকে ইয়েস দিব, যদি না থাকে দরকার নাই। জেন্ডার মেল দিয়ে দিব। তারপর টাউন সিটি অফ বার্থ, আপনার যে সিটিতে জন্মগ্রহণ করেছেন সেই সিটি দিয়ে দিব। আচ্ছা, তারপরে কান্ট্রি রিজন অফ বার্থ যেটা আছে, কান্ট্রি রিজন অফ বার্থ বাংলাদেশ দিয়ে দিব। তারপরে সিটিজেনশিপ ন্যাশনাল আইডি কার্ড নাম্বার যেটা আছে সেই আইডি কার্ড নাম্বার আমরা তুলে দিব। রিলিজন যেটা আছে, ইসলাম হলে ইসলাম, বুদ্ধিস্ট হলে বুদ্ধিস্ট, যেটা যার যেটা সেটা দিয়ে দিব। ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, আপনার যদি কোনো দাগ থেকে থাকে, চিহ্ন থেকে থাকে সেটা দিবেন, না থাকলে নাই। এডুকেশনাল কোয়ালিফিকেশন যার যেটা আছে দিবেন। ওর আপনার জন্মসূত্রে কিনা বাংলাদেশি, সেক্ষেত্রে ডিড ইউ হ্যাভ একোয়ার ন্যাশনালিটি বাই বার্থ অর ন্যাশনালিটি, তো আপনি বাই বার্থ জন্মসূত্রে বাংলাদেশি হলে জন্মসূত্রে দিয়ে দিবেন। তারপর দেখেন আপনার পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ডিটেল চেয়েছে, পাসপোর্ট নাম্বার তুলে দিবেন এখানে। প্লেস অফ ইস্যু দেওয়া আছে, ডেট অফ ইস্যু দেওয়া আছে, ডেট অফ এক্সপায়ার দেওয়া আছে, সব কিছু এখানে দেওয়া আছে এবং এগুলো সব ইনফরমেশন আপনি আপনার পাসপোর্টে পেয়ে যাবেন। ঠিক আছে, এই পর্যন্তও কিন্তু সেম থাকবে আপনার, কারণ ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও সেম একই সব কিছু করতে হয়। প্লেস অফ ইস্যুর জায়গায় ডিএপি ঢাকা বা শুধু ঢাকা বা ডিএপি দিলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ডেট অফ ইস্যু যেটা আমরা সেটা দিয়ে দিচ্ছি, ডেট অফ এক্সপায়ারি সেটাও দিয়ে দিব। আচ্ছা, তারপরে আপনার এনি আদার ভ্যালিড পাসপোর্ট, যদি আপনার কোনো অন্য কোনো দেশের ভ্যালিড পাসপোর্ট থাকে সেটা দিতে হবে, আর যদি না থাকে তাহলে আমাদের সেটা দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের যেহেতু ভ্যালিড পাসপোর্ট নাই সেক্ষেত্রে আমরা নো দিয়ে দিব, এখানে নোতে ক্লিক করে দিব। আচ্ছা, তারপর সেভ এন্ড কন্টিনিউতে দিয়ে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তারপরে হাউস, নং, স্ট্রিট, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ফাদার মাদার ইনফরমেশন, এগুলো কিন্তু সেমই থেকে যাবে। মানে ট্যুরিস্টের ক্ষেত্রেও যেমন, মেডিকেলেও তেমন, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও তেমন। এই ইনফরমেশনগুলো যেগুলো মানে সেলফ ইনফরমেশন, যেগুলো আসলে সব জায়গায় দরকার হয়, সব ধরনের ভিসাতে দরকার হয়, এগুলো কিন্তু একই থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর স্টেট প্রভিন্স যেটা আছে, আর যদি আপনার সকল অ্যাড্রেস সেম হয় তাহলে ওই যে প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্টে দেখেন একটা বক্স দেওয়া আছে, ক্লিক হেয়ার ফর সেম অ্যাড্রেস, যদি অ্যাড্রেস একই হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপরে ফোন নাম্বার চেয়েছে, ফোন নাম্বার দিচ্ছি। তারপরে দেখেন মোবাইল নাম্বার দেওয়া আছে, একই নাম্বার দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। সেম নাম্বারটাই তুলে দিলাম আর কি, বিজিডি কোড দেওয়ার পরে। তো আমাদের যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম, সেক্ষেত্রে আমরা ক্লিক করে দিলাম। আচ্ছা, তারপরে কিন্তু আপনার ফ্যামিলি ডিটেলসের ক্ষেত্রে কিন্তু আপনার ফাদার মাদার এবং ওয়াইফ বা স্পাউস, সেক্ষেত্রে ওখানে ওয়াইফ উল্লেখ থাকবে না, দেওয়া থাকবে স্পাউস, অর্থাৎ আপনার, আপনি যদি ছেলে হন আপনার ওয়াইফের ডিটেলস, এবং আপনি যদি মেয়ে হন আপনার হাজব্যান্ডের ডিটেলস যদি থাকে ইয়েস, আর যদি না থাকে সো নো দিয়ে দিবেন।
আচ্ছা, আমাদের একটু ভুল হয়েছিল, যার কারণে আমরা এটা সংশোধন করে নিলাম এখনই। তারপরে এই যে ফাদার ইনফরমেশন, ফাদার নাম, ন্যাশনালিটি, রিলিজন, সরি, ন্যাশনালিটি, রিজন। আচ্ছা, তারপরে দেখেন প্রিভিয়াস ন্যাশনালিটি যদি থাকে, তো আমাদের নাই, আমাদের আশা করি যে বাংলাদেশি। কারো যদি পাকিস্তান হয় সেক্ষেত্রে, কারো দাদা যদি মুক্তিযুদ্ধ পাকিস্তান থেকে, সেক্ষেত্রে পাকিস্তান দিবেন। কান্ট্রি অফ যেটা আছে এটাও বাংলাদেশ হবে। মাদারের ক্ষেত্রে সেম একই ইনফরমেশন, মায়ের নাম হবে। ন্যাশনালিটি যেটা মা বাংলাদেশি হবে, প্রিভিয়াস ন্যাশনালিটি বাংলাদেশি হবে। প্লেস অফ বার্থ, যে জন্মস্থান তার যেটা সেটা দিয়ে দিবেন। আচ্ছা, প্লেস অফ বার্থ যেটা আছে সেটা, কান্ট্রি যেটা আছে। আচ্ছা, তারপরে দেখেন অ্যাপ্লিকেশন ম্যারিটাল স্ট্যাটাস যেটা আছে, ম্যারিড হলে ম্যারিড দিবেন, তারপর আপনার স্পাউস নেম যেটা আছে সেটা দিয়ে দিবেন। আচ্ছা, প্রিভিয়াস ন্যাশনালিটি ওইটা বাংলাদেশ। প্লেস অফ বার্থ, যে প্লেসে জন্মগ্রহণ করছে ওই যে সেম, সেটা দিয়ে দিবেন। কান্ট্রি, রিজন অফ বার্থ, তারপরে যেটা আছে বাংলাদেশ দিয়ে দিবেন। তারপরে দেখেন ওয়ার ইউর গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড ফাদার, এটা নো দিয়ে দিব। আচ্ছা, তারপরে দেখেন প্রফেশন যেটা আছে, আপনি যে প্রফেশনে আছে সেটা দিবেন। আমি যার অ্যাপ্লিকেশন করেছি সে প্রাইভেট সেক্টরে জব করতো, তো আমি প্রাইভেট সার্ভিস দিয়ে দিয়েছি। এবং এই একটা প্রুফ কিন্তু আপনাকে এম্বাসিতে জমা দিতে হবে। তো আপনি এমন প্রফেশন দেওয়ার ট্রাই করবেন যেটার প্রুফ আপনি দিতে পারবেন। ঠিক আছে? তারপর আপনার এমপ্লয়ার নেম মিন আপনার কোম্পানির নেম। এমপ্লয়ার এক জিনিস, এমপ্লয়ি এক জিনিস। ঠিক আছে? আপনি এমপ্লয়ার নাম দিবেন। আপনার সেই কোম্পানিতে আপনার ডেজিগনেশন কি, কি হিসাবে আপনি আছেন সেটা দিয়ে দিবেন। অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন। আচ্ছা, আমরা অ্যাড্রেস লিখছি। আচ্ছা, তারপরে দেখেন আমরা ফোন নাম্বার যেটা আছে সে ফোন নাম্বার দিয়ে দিব। তারপর দেখেন নিচে দেওয়া আছে পাস্ট অকুপেশন ইফ এনি, তো আমাদের এটা দেওয়ার দরকার নেই, আমরা নো দিব। নো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিব। জায়গা থেকেই কিন্তু সম্পূর্ণ এক এক ক্যাটাগরির জন্য ভিন্ন। তো এখানে চেয়েছে হসপিটাল ইন ইন্ডিয়া মেডিকেল সার্টিফিকেট নং। মেডিকেল সার্টিফিকেট নংটা আপনি কোথায় পাবেন? আপনাকে ইন্ডিয়ান মেডিকেল থেকে যে ইনভাইটেশন লেটারটি দেওয়া হয়েছে, বা যেটাকে আমরা আয়ুষ বলে থাকি, দেখেন ওই যে উপরে যে একটা বারকোড দেওয়া আছে, সেই বারকোডের নিচে এটা দেওয়া আছে। আমি মূলত আমার যে ইনভাইটেশন লেটারটা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনি ইনভাইটেশন লেটারের বারকোডটা উঠানোর সাথে সাথে দেখবেন হসপিটাল নেম, অ্যাড্রেস, ডক্টর নেম সব চলে আসবে। তারপর দেখেন একটা ইমেল আইডি দেওয়া আছে। এখানে মূলত যে ডক্টর আপনাকে এইটা দিয়েছে সেই ডক্টরের বা সেই হসপিটালের যে দায়িত্বরত লোক আছে তার মেলটা এখানে দিয়ে দিবেন, যেটা কিনা আপনার কাগজে উঠানো থাকবে। ঠিক আছে? তারপরে দেখেন হসপিটাল নেম ইন কান্ট্রি অফ রেসিডেন্স। আপনি বর্তমানে যে ডক্টর দেখিয়েছেন সে ডক্টর আপনাকে কি বলেছে, বা সে হসপিটালের ডক্টর নেম এখানে পরবর্তীতে সবকিছু লাগবে আর কি। আচ্ছা, রেসিডেন্স হসপিটালস নেম, আপনি এখানে কোথায় কোন হসপিটালে কোন ডক্টর দেখিয়েছেন সেই ইনফরমেশনগুলো মূলত এখানে চেয়েছে। আমি সেই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর রেসিডেন্স অ্যাড্রেস, সেই হসপিটালের অবস্থান কোথায় সে অবস্থান দিয়ে দিয়েছি। তারপরে দেখেন রেসিডেন্স ডক্টর নেম, আপনার যে ডক্টর আপনি দেখিয়েছেন আপনার সমস্যার কারণে সেই ডক্টরের নাম লাগবে। ঠিক আছে? আমি সেই ডক্টরের নাম এখানে লিখে দিব। তারপরে কিন্তু রেসিডেন্স ফোন ফ্যাক্স, মানে আপনি হসপিটালের ফ্যাক্স নাম্বার অথবা ফোন নাম্বার যে কোনো একটা লাগবে। আচ্ছা, আমি ডক্টরের নাম লিখছি, ডক্টর পঙ্কজ নাহা। আর রেসিডেন্স ফোন যেটা সেটাও আমি দিয়ে দিচ্ছি। তারপর রেসিডেন্স ইমেল, এই হসপিটালের যে মেইল আছে সেই মেইলটা আপনি দিয়ে দিবেন এখানে। তারপরে যেটা দেওয়া আছে, অনেকেই জিজ্ঞেস করেন মূলত এটা কি,
নেচার অফ ইলনেস, অর্থাৎ আপনার যেখানে প্রবলেম বা আপনার যে রোগ, সেই রোগের আপনি কোন ধরনের ডাক্তার দেখাবেন। যেমন আমার এই রোগী ছিল গ্যাস্ট্রোলজির, সো আমি এখানে গ্যাস্ট্রোলজি লিখে দিলাম। তারপরে দেখেন ডিউরেশন অফ ভিসা, আপনি কত মাসের ভিসা চাচ্ছেন। তো আমরা মূলত সাধারণত 12 মাসের ভিসাই চাই। তারপরে নো অফ এন্ট্রিস, মানে নাম্বার অফ এন্ট্রিস, এটা তো মাল্টিপল এন্ট্রি দরকার আমাদের। পারপাস অফ ভিজিট, তো আমরা শুরুতেই বলে দিয়েছি কি পারপাসে যাচ্ছি। পোর্ট যেটা আছে, যেভাবে আপনার ক্লায়েন্ট বলবে যে সেই যেভাবে যাবে আপনি সেই পোর্ট দিয়ে দিবেন, বা নিজের জন্য হলে নিজের পছন্দনীয় পোর্ট বা হসপিটাল যেখানে সুবিধা, যে দিক দিয়ে সুবিধা ওই পোর্ট দিয়ে দিবেন। হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন্ডিয়া বিফোর, আপনি ইন্ডিয়ায় যদি বিগত বা পূর্বে ভিজিট করে থাকেন সেক্ষেত্রে ইয়েস, ইয়েস দিয়ে আপনার কোথায় ছিলেন সেই অ্যাড্রেস দিবেন, কোন সিটি ভিজিট করেছেন সেই সিটির নাম লিখবেন। তারপর লাস্ট ইন্ডিয়ান যে ভিসা নাম্বারটা আছে সেই ভিসা নাম্বারটা দিয়ে দিবেন। টাইপ অফ ভিসা, আপনার কোন টাইপের ভিসা ছিল সেই টাইপ টাইপ করে দিবেন এখানে বা লিখে দিবেন, যেহেতু আমাদের এটা মেডিকেল ভিসা এবং আমার ক্লায়েন্ট পূর্বেও মেডিকেল ভিসাতেই গিয়েছিল। প্লেস অফ ইস্যু, তার এই মেডিকেল ভিসাটা কোথা থেকে ইস্যু হয়েছে, এবং ডেট অফ ইস্যু, তার এই মেডিকেল ভিসাটা কত তারিখ ইস্যু হয়েছে, এই সব কিছু মূলত আমি তুলে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখানে দেওয়া আছে কোনো কারণে আপনি ইন্ডিয়া রিফিউজ হয়েছেন কিনা, সেই ক্ষেত্রে আমি নো দিয়ে দিলাম। অ্যাড্রেসে হোটেলের নামটা এখন তুলে দিলাম, এই আর কি। তারপরে আদার ইনফরমেশন ক্ষেত্রে কান্ট্রিজ ভিজিটেড ইন লাস্ট 10 years, নো দিয়ে দিবেন এখানে। সৈয়দ আমের আলী এভিনিউ, আমি অ্যাড্রেসটা মূলত তুলছি, লোয়ার রেঞ্জ, বিইসি কেমব্রিক বিজ্ঞান, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। আচ্ছা, তারপরে দেখেন সার্ক কান্ট্রি ভিজিট ডিটেলস, যদি আপনি সার্কের কোথাও ভিজিট করে থাকেন তো ইয়েস দিয়ে আপনার ইনফরমেশন দিয়ে দিবেন, নো হলে নো দিবেন। রেফারেন্স নেম ইন ইন্ডিয়া, বর্তমানেও আমি সেম রেফারেন্স সেম হোটেল দিয়ে দিচ্ছি, কারণ আমি এখনও যে সেম এই হোটেলেই থাকবো। এই অ্যাড্রেসটাই কপি করে নিচ্ছি। আচ্ছা, তারপরে বেক নিচে, হ্যাঁ কলকাতা দিয়ে দিলাম। এটা কোন স্টেটে, ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিব। তারপর ডিস্ট্রিক্ট যেটা আছে ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে, তো কলকাতায়। তারপরে যে তাদের ফোন নাম্বার আছে সে ফোন নাম্বারটা আমি তুলে দিচ্ছি এখানে। অতঃপর রেফারেন্স নেবেন বাংলাদেশ, বাংলাদেশে যে কোনো একজনের রেফারেন্স দিবেন। এটা কোনো ডক্টর না, আপনার রিলেটিভ যে কারো রেফারেন্স আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দেন তার ফোন নাম্বার দিয়ে দিবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলেই হবে আর কি। ফোন নাম্বার দিয়ে দিচ্ছে আর কি, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আচ্ছা, তারপরে দেখেন এখানে যে সমস্যাগুলো বলা আছে এগুলো সব নো দিয়ে দিবেন, সব নো দিয়ে দিয়ে দেন সরি ওই যে এখানে ডিক্লারেশনে ক্লিক করা লাগবে, হ্যাঁ সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব আমরা। তারপর আপনি আপনার ফটোটি আপলোড করে দিবেন, ফটো সাইজ ওয়াইজ ওকে করে নেবেন। আচ্ছা, তারপরে ক্রপ অ্যান্ড সেভ দিয়ে দিবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন ট্যুরিস্টের ক্ষেত্রে কিন্তু এত কিছু চায় না, শুধু পাসপোর্ট আপলোড করতে বলে। তো এখানে কিন্তু অনেক কিছু চেয়েছে, তবে ভয়ের কিছু নাই। মূলত 3টি জিনিস ম্যান্ডেটরি বলেছে, বাকি সবগুলোই অপশনাল দিয়েছে। সেই 3টি জিনিসের ভিতরে প্রথমত রয়েছে আমাদের পাসপোর্ট, যেটা কিনা আমরা এখন আপলোড করে দিব। তারপরে রয়েছে যেটা লেটার সাইন, যেটা আপনাকে হসপিটাল থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের আবার যেটা দেওয়া লাগবে সেটা হলো একটা আন্ডারটেকিং, অর্থাৎ একটা অঙ্গীকারনামা, অর্থাৎ আপনি যে কাজে যাচ্ছেন আপনি শুধু সেই কাজই করবেন, অন্য কোনো কাজ করবেন না, হ্যাঁ। তো এটাকে ভিসা আন্ডারটেকিং বলা হয়। তো আমরা সেটা আপলোড করে দিলাম, এখন এখানে টিক চিহ্ন দিব, আই হ্যাভ ভেরিফাইড, দেন হলো কনফার্ম করে দিব। তারপরে সব কিছু যেভাবে আপনার প্লেস অথবা নেম অফ হোটেলের নাম দিয়ে দিব, আপনার হোটেল অ্যাড্রেস তো আমরা একটু আগে দিয়েছি, সেই হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিব। তারপর স্টেট যেটা আছে স্টেট দিয়ে দিব, ডিস্ট্রিক্ট যেটা আছে ডিস্ট্রিক্ট দিয়ে দিব, টেলিফোন নাম্বারটা দিয়ে দিব। ইমেল বাধ্যতামূলক নয়, এই জন্য ইমেল দিলেও পারেন না দিলেও পারেন, ঠিক আছে।
তারপরে আহ, এই মুহূর্তে আমরা যেটা করব কন্টিনিউ করে দিব। এখানে একটু অ্যাড্রেস দিতে সময় লাগতেছে আর কি। স্টেটে অ্যাড্রেস দেওয়া শেষে স্টেট যেটা আছে ওয়েস্ট বেঙ্গল ওই স্টেট দিয়ে দিব, ডিস্ট্রিক্ট যেটা আছে কলকাতা সেই কলকাতা ডিস্ট্রিক্ট উঠিয়ে দিব। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনার যে পিছনের ইনফরমেশন হোটেলের যেটা দিয়েছেন সেটা যেন মানে মিসম্যাচ না হয়, সব যেন ওকে থাকে সেই দিকে খেয়াল রাখবেন। আচ্ছা, যদি দেখেন যে কোথাও ভুল আছে তাহলে আপনি মডিফাই বাটনে ক্লিক করবেন, আর যদি ঠিক থাকে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডির নাম্বারটি রেখে দিবেন। তো এভাবেই খুব সহজে আপনি আপনার মেডিকেল ভিসাটি করে ফেলতে পারবেন ঘরে বসেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।